এই যে ক্লাব টস 80 কিলোমিটার, আমার লোকেশন 90। তো ওইখান থেকে আমার 8টা নর মিস হয়েছিল। ফিমেলগুলো চলে আসছে কিন্তু নরগুলো মিস করছিল। তো সেগুলোর মধ্যে আমার ফেভারিট একটা নর ছিল এই যে এইটা। এই যে বাজ হলো কি করছে দেখেন। তো ভালো কোনো লোকের হাতে পড়ছিল, এই যে হলুদ লাগাই দিছে, দেখে বোঝা যাচ্ছে এখানে কতটুকু পরিমাণ ঘায়ল করছিল বাজ। এই যে একবারে অবস্থা খারাপ। এই যে কিন্তু এই কবুতরটার পায়ে যে ট্যাগ ছিল ইটিএস এর, প্লাস আমার একটা ক্লিপ ট্যাগ ছিল, আর এখানে ক্লাব ট্যাগ, ওইটা কেটে ফেলছে। যাই হোক, ভালো ব্যক্তির হাতে পড়ছিল, হয়তো কবুতর সম্পর্কে ওই রকম ধারণা নাই, তাই হলো ট্যাগ কেটে ফেলছে। কিন্তু ওকে প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়া দরকার ছিল সেটা দিছে। তো এখন এই কবুতরটা আর কি করব, এত কষ্টের পরে ফেরত আসছে, ওকে এখন আমার লফটে রেখে দিব, ও যতদিন বাঁচে থাকে এখানে। তো এই কবুতরটার পায়ে যে ট্যাগ নাম্বারটা ছিল, আমরা আসলে ওই টসে কবুতর পাঠানোর আগে প্রত্যেকটা ট্যাগ নাম্বার আর কালার লিখে রাখি। তো গ্রিজেল বাকিগুলো চলে আসছে, তো আমরা ওই অনুযায়ী মেলানোর পরে যে ট্যাগটা বাঁচবে বোঝা যাবে যে না এরই আসলে ওইটা ট্যাগ। তো যাই হোক, সমস্যা নাই, ওর হেলথ কন্ডিশন ভালো না হইলে ওকে দিয়ে কখনো বাচ্চাও করাবো না। এই যে অবস্থা একবারে মানে শুকে গেছে আসলে কয়েকদিন পর হয়তো খাবার ঠিক মতো পায়নি। এই কারণে রেসার কবুতর ভালো লাগে যে এই লেভেলের একটা ইনজুরি নিয়ে ও বাসায় চলে আসছে। এই লেভেলের একটা মানে এরা মারাত্মক লয়াল হয়। এই লেভেলের একটা ঘায়ল হয়েছে কিন্তু সে চলে আসছে। তো যাই হোক, দেখি কতদিনে রিকভারি করে। এখন আশা করি তাড়াতাড়ি করবে, কারণ যে লফটে ও বেড়ে উঠছে সেই লফটে থাকলে ও অ্যাটলিস্ট স্ট্রেস ফ্রি হয়ে যাবে খুব দ্রুত।